খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার ৫ জানুয়ারি রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষিয়ান এই অভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। জানা যায় রাতে গোসল শেষে ফ্রিজের গাড়িতে অভিনেতার লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়েছে। আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি এই অভিনেতাকে। প্রবীর মিত্র ২ ছেলে ও ১ মেয়েকে রেখে গেছেন। আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বেরোবো। যথা আজ্ঞা মহারাজ। ১৯৪৩ সালে ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনা জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হাসান ইমাম, কিন্তু সে নামে পরিচিতি পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবে সবার কাছে পরিচিত এই অভিনেতা। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের জলছবি সিনেমায় অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তিতাস একটি নদীর নাম, চাবুকের মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এছাড়া রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমাতেও তিনি ছিলেন মুখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্র ভিত্তিক অভিনয়। সাথে থেকো সাথী হয়ে মরণের পরে ৪ শতাধিক সিনেমা অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য জয় পরাজয়, রক্ত শপথ, মধুমিতা, প্রতিজ্ঞা, চরিত্রহীন, অনুরাগ, জীবন তৃষ্ণা ও পুত্রবধূর মতো সব সিনেমা। সানজিদ আক্তার, দেশ টিভি।